আমাদের এই প্রতিবাদ নিরীহ ছাত্রদের উপর পুলিশি সন্ত্রাসের প্রতিবাদে ধিক্কার জানিয়ে এবং ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন আন্দোলনের চাপে, এইটাকে বিষয় করে আমরা এখানে এই ধর্ণা অবস্থান চালাবো। কোর্ট রায় দিলে আমরা মিছিল করবো, নইলে নয়। কিন্তু আমরা রাস্তা আটকাবো না। পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে যাই করুক, আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করব। পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করা হবে, কেউ তার অন্যথা করবেন না। রাস্তা ছেড়ে, ডান দিক ছেড়ে বাঁদিকে চলে আসুন। আর প্রেসের বন্ধুদের সাথেও আমাদের কোন বন্ধু কোন ধরনের খারাপ ব্যবহার, তারা যাই করুন, তারা যাই প্রচার করুন, আমাদের কেউ প্রেসের বন্ধুদের সঙ্গে কোন খারাপ ব্যবহার করবেন না। আর পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। ডান দিকে সিআইটি রোডের রাস্তা ছেড়ে দিয়ে একেবারে খালি করে কোন সাধারণ মানুষের যান চলাচলে অসুবিধা না করে বাঁদিকে আমরা ধর্ণা অবস্থানের জন্য জমায়েতটা রাখবো। তারপর কোর্টের রায় মেনে কোর্ট যেমন বলবে আমরা করব। 3টের সময় রায়টা আসবে, তার আগে উপাসনা এবং কুণালরা তারা আপনাদের কাছে বলবেন। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার জন্য আবার একটা জোরে হাত থাকবে। চলাচল আমরা কোনো ব্যাঘাত ঘটাতে চাই না। তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস তাকে আজকে অনুরোধ করবো উপাসনা চৌধুরী, তৃণমূল আইনি সেলের প্রেসিডেন্ট পশ্চিমবাংলার, তাকে বলবার জন্য অনুরোধ করছি। সকলকে অনুরোধ করবো যে সিআইটি রোডটা, অর্থাৎ আমাদের যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেটার একদম ডান দিকটা, আমি আপনাদের সকলকে অনুরোধ করবো সেই ডান দিকটা ছেড়ে দেওয়ার জন্য, ব্যারিকেডের ভিতরে চলে আসার জন্য। আর হ্যাঁ, যখন বক্তব্য রাখতে বলেছে ছাত্র যুব আইটি সেলের প্রতিনিধি হিসাবে, আপনাদের সকলকে একটা কথা বলতে চাই। আপনারা সকলে খবর পেয়েছেন যে ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন দিয়েছেন। ये डर हमें अच्छा लगा। আজকে আমরা সকলে যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা এই মাটির ডাকে উপস্থিত হয়েছি, আমরা অফ দ্য স্টুডেন্টস, বাই দ্য স্টুডেন্টস, ফর দ্য স্টুডেন্টস এখানে উপস্থিত হয়েছি। আপনারা সকলে জানেন যে যেইভাবে ক্রমাগত ক্ষেত্রে যারা আজকে শাসকে বসে আছেন, তারা চোখ রাঙানি দিয়ে, ভয় দেখিয়ে, লাঠিচার্জ করে তারা মনে করছেন আমাদের কণ্ঠস্বর দাবিয়ে দেবেন। তাদেরকে আমরা বলি, রাজার চোখে চোখ রেখে আমরা বলি, আরে রাজা তোর কাপড় কোথায়, রাজা তোর কাপড় কোথায়। আজকে যেই মাটির উপর দাঁড়িয়ে আমরা এই আন্দোলন করছি, সেই মাটি আমাদের সকলকে কণ্ঠ ছেড়ে আন্দোলন করতে শিখিয়েছে। আজকে যখন ভারতবর্ষের পতাকা আমরা হাতে নিয়ে আন্দোলন করছি, আপনারা সকলে জানেন যে ব্রিটিশদের শাসন চলেছে, যখন ব্রিটিশদের শাসন চলেছে, তখন এই বাংলার প্রত্যেকটা প্রতিনিধিরা এগিয়ে এসছে। তখন আপনারা ছাত্র যুব প্রত্যেকে বাংলার মুখ হিসাবে, কণ্ঠস্বর হিসাবে এগিয়ে এসছেন। আমরা বারবার এই দৃশ্য দেখেছি, পুলিশকে দিয়ে ভয় দেখানো হয়েছে আমাদের। আমরা এই দৃশ্য দেখেছি, যারা শাসকে বসে আছেন তারা আমাদের কণ্ঠ রোধ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করলেও এই বাংলার মাটির প্রতিনিধিরা কণ্ঠ ছেড়ে বলেছেন, আমাদের কণ্ঠে এই বাংলার জয় জয়কার থাকবে। আমার সাথে কণ্ঠ মিলিয়ে বলুন, জয় বাংলা। যেই ভারতবর্ষ, যেই সংবিধান আপনার
অধিকার থেকে যারা আপনাকে আমাকে বঞ্চিত রাখার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই শাসককে হুঙ্কার জানিয়ে বলি, আয় তোরা দেখে যা ছাত্র যুবর ক্ষমতা, আয় তোরা দেখে যা ছাত্র যুবর ক্ষমতা। আজকে যখন দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র যুব আন্দোলনে এত সংখ্যক মানুষ সেখানে উপস্থিত হচ্ছে, দিল্লির রাজপথ থেকে শুরু করে আমাদের এই বঙ্গভূমি অর্থাৎ কলকাতার রাজপথকে মুখরিত করেছেন আপনারা সকলে। আপনাদের সকলকে আমরা কুর্নিশ জানাই, সালাম জানাই, স্যালিউট জানাই। আপনারা সকলে লাঠির ভয় পাননি, আপনারা বন্দুকের ভয় পাননি। আপনারা প্রমাণ করে দিয়েছেন শাসক যদি আমাদেরকে বন্দুকের নল দেখায়, আমরা গোলাপ হাতে সেই বন্দুক, সেই গুলি নিজেদের বুকে নিতে একবারও দ্বিধাবোধ করি না। আজকে যখন আপনাদের সকলের সামনে এই মাটির হয়ে, এই স্টুডেন্টের হয়ে যখন প্রতিনিধিত্ব করছি, আপনাদের সকলকে বলতে চাই, যারা শাসকে বসে আছে তারা আপনাদের ভালো চায় না, তারা আমাদের ভালো চায় না, তারা চায় না আপনাদের মুখে হাসি ফুটুক, তারা চায় না আপনাদের কণ্ঠে এই বাংলার জয় জয়কার উঠুক, তারা চায় না আপনারা এইভাবে প্রতিবাদ করুন। আপনারা কতটাই জোর কণ্ঠস্বরে বলুন, আরে শাসক তোদের শির দ্বারা বিক্রি হলেও আমাদের শির দ্বারা বিক্রি নেই। আমরা এইভাবে রাজপথে আন্দোলন করেছি, আমরা এইভাবেই আন্দোলন করে যাব। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলকে আন্দোলন শিখিয়েছে, সেই মঞ্চ আমাদেরকে আন্দোলন শিখিয়েছে, সেই দল আমাদেরকে আন্দোলন শিখিয়েছে, সেই নেত্রীকে স্যালিউট জানিয়ে আমরা বলি, ছাত্র যুব আইটি সকলে রাজপথে আছে। যারা শাসকের চোখ রাঙানিতে ভয় পায় তাদেরকে বলি, শির দ্বারা বিক্রি করবেন না। এই যে শির দ্বারা, এই শির দ্বারা আপনার পরিচয়, এই শির দ্বারা আমার পরিচয়, এই শির দ্বারা আপনার বাঙালি হওয়ার সত্তার পরিচয়। এই বাংলার মাটি সুভাষচন্দ্র বসুর মাটি, এই বাংলার মাটি মাতঙ্গিনীর মাটি, এই বাংলার মাটি কণ্ঠ ছেড়ে প্রতিবাদ করতে শিখিয়েছে আমাদের সকলকে। সেই প্রতিবাদের কণ্ঠস্বর হারিয়ে ফেলবেন না। আমি আপনাদের সকলকে আমাদের ভারতবর্ষের পতাকা হাতে নিয়ে বলি, এই লড়াই আমাদের ভারতের জন্যের লড়াই। এই লড়াইতে আপনি আছেন না, এই লড়াইতে আপনি আছেন না। এই লড়াইতে শাসকের সাথে চোখে চোখ মিলিয়ে বলতে পারবেন তো তোর কাপড় কোথায়? যুব ছাত্র সমাজের প্রতিনিধিরা বলতে পারবেন তো দড়ি ধরে মারোটা, দড়ি ধরে মারোটা, দড়ি ধরে মারোটা। আজকে যখন ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন দিয়েছে ছাত্র যুবর আন্দোলনে, তারা যখন মাথা নত করেছেন, এই মাটি থেকেই বলে দিয়ে যাচ্ছি, বাংলার মাটি থেকে কণ্ঠস্বর উঠবে, আমার ভারত আবারও শ্রেষ্ঠ আসন লাভ করবে। সেই শীর্ষ পদে বসে থাকা বিক্রেতা, কোনো একটা জিনিসের বিক্রেতা, সে আমাদের ভারতটাকে বেচতে চাইছে। আমরা তাদেরকে বলি, ভারতকে আমরা বেচতে দেব না। ভারতের গায়ে যখন যখন আঘাত রাখতে যাবি, তখন তখন ছাত্র যুবর প্রত্যেকটা প্রতিনিধি মাঠে নেমে কণ্ঠ ছেড়ে বলবে, জয় হিন্দ, জয় বাংলা, জয় জয় বাংলা। আপনাদের কণ্ঠস্বরে উঠে আসা জয় বাংলা, আপনাদের কণ্ঠস্বরে উঠে আসা আমাদের ভারতবর্ষের জয় জয়কার স্পষ্ট করে দিক। সেই কণ্ঠস্বর যাক দিল্লির রাজপথ পর্যন্ত, সেই কণ্ঠস্বর দিল্লির মসনদ কাঁপাবে, সেই কণ্ঠস্বর দিল্লির মসনদ কাঁপাবে। আর যারা ওই কথাদের নিয়ে নিজেদের ঠাঁই করছেন মসনদে, তাদেরকে আমরা বলি, সেই ওই পোকাদেরকে ঠাঁই দেওয়ার পরবর্তীতে ছাত্র যুবরা দায়িত্ব সহকারে আপনাদের আসবাবপত্রে টোকা মেরে আসবে, তার পরবর্তীতে আপনাদের সাম্রাজ্য ভেঙে গুড়িয়ে যাবে।
তাই বলি কণ্ঠস্বরে এই বাংলার জয় জয়কার রাখুন, এই ভারতবর্ষের জয় জয়কার রাখুন। ছাত্র যুবর আন্দোলনে মুখরিত হোক আমার বাংলা। তাই বক্তব্য শেষ করছি। একবার এই বাংলা মাটি, এই বাংলা ভূমি এবং আমাদের ভারতবর্ষের জয় জয়কার দিয়ে আমার সাথে কণ্ঠ মিলিয়ে বলুন, জয় বাংলা। लोग हैं उसके ऊपर पुलिस और डंडा चला रहे थे। वो लोग क्या बोला? वो एग्जाम स्कैम के खिलाफ बोला। वो लोग क्या बोला? वो धर्मेंद्र प्रधान का रेजिग्नेशन डिमांड किया। कल तक वो तो रेजिग्नेशन नहीं सुना, लेकिन कल एक इंफॉर्मेशन मिला, दीदी दिल्ली आ रही है। कल तक नो रेजिग्नेशन, और जब इंफॉर्मेशन आया दीदी आ रही है, पहले रिजाइन करो। अरे इतना बार धर्म 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 है, सब बैरिकेड का, पुलिस का बैरिकेड का अंदर रहेगा। तो आज अभी असेंबली के जय हिंद, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला। बीजेपी ऐसा एक पार्टी है, आपका रोटी कपड़ा मकान एजुकेशन वो छीन रहा है और धर्म के नाम पे पब्लिक को डिवाइड कर रहा है। वो नहीं होगा। अरे मुंह में जय श्री राम, आज चोरी कर रहे हो राम मंदिर का फंड।